বিশ্বে পারমাণবিক শক্তিধর ৯টি দেশের তালিকায় একমাত্র মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের নাম উঠে আসে আজ থেকে ঠিক ২৭ বছর আগে। দিনটি শুধু পাকিস্তানের জন্য নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। ১৯৯৮ সালের ২৮ মে বেলুচিস্তানের চাগাই পর্বতে প্রথম সফল পারমাণবিক অস্ত্র পরীক্ষার মাধ্যমে ইতিহাসে জায়গা করে নেয় পাকিস্তান। বিশ্বে এ পর্যন্ত মাত্র ৯টি দেশের হাতে রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী অস্ত্র পারমাণবিক বোমা। একবার বিস্ফোরিত হলে পুরো শহর নিশ্চিহ্ন হয়ে যেতে পারে কয়েক সেকেন্ডেই। শুধু তাই নয়, বিস্ফোরণের রেডিয়েশন ছড়িয়ে পড়ে দীর্ঘ সময় ধরে, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকেও করে তোলে চরম ঝুঁকিপূর্ণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ১৯৪০-এর দশকে যুক্তরাষ্ট্রের প্রথম পারমাণবিক পরীক্ষার পর একে একে সোভিয়েত ইউনিয়ন, চীন, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এই শক্তি অর্জন করে। কিন্তু এ তালিকায় ছিল না কোনো মুসলিম দেশের নাম। সব বদলে যায় ১৯৯৮ সালের এই দিনে। মূলত ১৯৭১ সালে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর থেকেই পাকিস্তান এই শক্তি অর্জনের জন্য পরিকল্পনা নেয়। দেশটির গণমাধ্যম বলছে, জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যতের আগ্রাসন ঠেকাতে এটি ছিল তাদের প্রধান লক্ষ্য। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির পথ খুব একটা সহজ ছিল না। ছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শঙ্কা, অর্থনৈতিক সংকট, প্রযুক্তির ঘাটতি। তবু তারা থেমে থাকেনি। ভারতের ১৯৭৪ সালের প্রথম এবং ১৯৯৮ সালের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার পর পাকিস্তান আর অপেক্ষা করেনি। ভারতের দ্বিতীয় পরীক্ষার মাত্র ১৭ দিনের মাথায় ১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান চালায় নিজেদের প্রথম পারমাণবিক পরীক্ষা। এর মধ্য দিয়ে দেশটি সপ্তম পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের প্রথম মুসলিম রাষ্ট্র হিসেবে ইতিহাস গড়ে তোলে। এই দিনটিকে ইয়ৌমি তাকবীর হিসেবে পালন করে আসছে পাকিস্তান। এদিন দেশ জুড়ে আয়োজিত হয় স্মরণ সভা ও বিশেষ অনুষ্ঠান। বক্তারা মনে করিয়ে দেন সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, যেখানে ভারতের পারমাণবিক পরীক্ষা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নষ্ট করতে চেয়েছিল বলে অভিযোগ ওঠে। আজ ২৭ বছর পরও সেই বিস্ফোরণের প্রতিচ্ছবি পাকিস্তানের আত্মবিশ্বাস, সক্ষমতা আর প্রতিরক্ষার প্রতীক হয়ে রয়েছে। তাদের এই পারমাণবিক পরীক্ষা একটি মুসলিম দেশের পক্ষ থেকে বিশ্বকে জানিয়ে দেয়, নিজেদের রক্ষায় তারা কখনোই পিছিয়ে থাকবে না। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।